অদিতি ভট্টাচার্য। আমি ডিপ্লোমা ইন নার্সিং সেকেন্ড ইয়ারে পড়ছি চট্টগ্রাম রাওয়াল শিশু হাসপাতাল থেকে। তো বর্তমানে একটি খুব গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের যৌতুক প্রথা। তো যৌতুক প্রথাটাকে বন্ধ করার জন্য প্রথমত আমাদের সমাজকে অনেক বেশি সচেতন হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মেয়েদের শিক্ষার হার বাড়াতে হবে। মেয়েরা যাতে শিক্ষিত হয়ে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা মেয়েদের জন্য এখন খুবই জরুরি। একটা শিক্ষিত মা মানে একটা শিক্ষিত পরিবার। সো মেয়েদেরকে অনেক বেশি পরিবারের পাশে থাকতে হবে। মেয়েদের তার বাবা মা তার পরিবার যাতে তার পাশে থাকে, যাতে সে শিক্ষিত হতে পারে, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে এবং সমাজকে সচেতন করতে পারে যৌতুক প্রথাকে সমাজ থেকে নির্মূল করার জন্য। পরিশেষে আমি হালিশহর টিভি চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য। আমি নার্সিং পড়ছি দ্বিতীয় বর্ষ আগ্রাবাদ মা শিশু হাসপাতাল থেকে। আর পাশাপাশি নৃত্য চর্চার সাথে আছি। আমি আজকে আলোকমঞ্জুরি নিসাদফোন থেকে একটা প্রোগ্রামে এসেছিলাম। হ্যাঁ, শিল্পকলা শিশু একাডেমি থেকে আমি নৃত্য বিষয়ে চর্চায় পড়াশোনা করেছি। আত্মহত্যা তো মহাপাপ, তাদের বুঝতে হবে, তাদের ধর্মীয় মূল্যবোধটা জাগ্রত করতে হবে। এটা নিয়ে যদি কেউ ডিপ্রেস থাকে তাদের ফ্যামিলি প্রবলেম নিয়ে, তাহলে তারা পরিবারের সাথে আলোচনা করুক, তারা বই পড়ুক, তারা গান শুনুক, তাদের যেটা ভালো লাগবে সেটা করুক, যাতে তারা ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারে। যদি সেটা না হয় তাহলে তারা বিভিন্ন যে ডক্টরস আছে ওনাদের সাথে কনসাল্ট করুক, যাতে তারা এটাকে ওভারকাম করে উঠতে পারে। আত্মহত্যা তো কোনো সমাধান নয়। আমাদের ধর্মীয় দিক থেকেও আত্মহত্যাকে তো কোনো দিক থেকেই সাপোর্ট করা হচ্ছে না। সো আত্মহত্যা করা আসলে উচিত নয়। আমার নাম অদিতি ভট্টাচার্য। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাংক ইউ।